সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 81 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। 81 পৃষ্ঠায় অনেকগুলো অঙ্ক আছে, সবই ভাগ অঙ্ক। তো প্রথমেই এক সংখ্যা দিয়ে ভাগ, দশমিক ভগ্নাংশতে। আর পরের গুলো আছে দুই সংখ্যা দিয়ে ভাগ, দশমিক ভগ্নাংশগুলোকে। এবার এখানে যে ভগ্নাংশগুলো ভাগ অঙ্কগুলো আছে, সেই ভাগ অঙ্কগুলো সম্পূর্ণ অঙ্কগুলো আমি খাতায় করে দেখাচ্ছি। প্রথম অঙ্কটাই আছে হচ্ছে এইভাবে যে 7 দ্বারা ভাগ দিতে হবে 2.4কে, 4কে। তো 2 এর মধ্যে যায় না, কয়বার যায়? 0 বার। এখানে 0 দিলাম, 0 বার। এখন 2 বিয়োগ করলে 2। এখন 2 কেটে নিয়ে আসার সাথে সাথে এই দশমিকটা ফলে বসলো। তাহলে 22 এর মধ্যে যায় কয়বার? 3 বার। 3 7 21। এটা বিয়োগ করলে 1, 4 কেটে নিয়ে আসলাম। তাহলে 14 এর মধ্যে 7 যায় 2 বার, 7 দুগুণে 14। লাস্টে বিয়োগ করলে 0। এটা গেল 1 নম্বর। তারপরে হচ্ছে 2 নম্বর। 2 নম্বর এইটা 6 এর মধ্যে যায় না, 0 বার যায়। তাহলে 0 বিয়োগ করলে 6, 7 কেটে নিয়ে আসলাম, দশমিক পার হয়ে যাওয়া লাগলো, এই জন্য ফলে দশমিক। 8 8 8 64, 64 বিয়োগ করলে 4 3 7 3, আর 2 কেটে নিয়ে আসলাম, 32 এর মধ্যে যায়, 4 8 32, 32 বিয়োগ ফল 0। এখানে ভাগফল হচ্ছে 0.84। এরপর 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা 0 মধ্যে যায় 0 বার, 0 ফলে 0.7 নিয়ে আসলাম। বিয়োগ করলে 0 হয়, আগে 0 এর দরকার নাই। 7 নিয়ে আসলাম, 7 এর মধ্যে যায় কয়বার? একবার। তাহলে 1 5 বিয়োগ করলে 2, আবার এই 5 কেটে নিয়ে আসলাম, 5 5 25, বিয়োগফল 0। তাহলে ভাগফল 0.15। এবার 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে 9 এর মধ্যে যায় 3 বার, 3 তিরিখে 9 বিয়োগ করলে 0। 0 বসাইতে হয় না, এই দশমিক কিন্তু পার হয়ে যাবে, ফলে দশমিক। 1 কাইটা নিয়ে আসলাম, 1 এর মধ্যে যেহেতু যায় না, ফলে একটা 0 দিয়ে আবার 8 কেটে নিয়ে আসলাম। তাহলে 3 6 18, আর বিয়োগফল 0। ভাগফল এত। 5 নম্বর 24 এর মধ্যে যায় 4 বার, 4 6 24, বিয়োগ করলে 0। 0 বসাতে হয় না, দশমিক পার হয়ে 3 এ যাইতে হবে, ফলে দশমিক। তারপর 3 কেটে নিয়ে আসলাম। এখন এই 3 এর মধ্যে যায় না, 0 বার যায়, আবার 0। এখানে 3, এখন আরেকটা 0 নিয়ে আসলাম। এই শূন্যটা অতিরিক্ত, আর যত সংখ্যক শূন্য আনা দরকার আমরা দশমিকের পরে আনতে পারি। তো এখানে 30 এর মধ্যে যায় কয়বার? 5 বার, 5 6 30। এটা হচ্ছে 0। ভাগফল 4.05। এবার 6 নম্বর একটা মজার অঙ্ক, যে 4 দ্বারা ভাগ দিতে হবে 1কে। 1 মধ্যে তো যায় না, 0 বার, 0 1 কেটে নিয়ে আসলাম, আর দশমিক দিয়ে এখানে একটা 0 আনলাম। তো 10 এর মধ্যে যায় 2 বার, 4 দুগুণে 8, বিয়োগ করলে আবার 2। এখন যে 0 আনবো, এটা অনেক শূন্য আনতে পারি আমরা। যে কটা শূন্য দরকার, অর্থাৎ বাক্সের যতক্ষণ শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত আমরা শূন্য একটা করে আনতে পারি। তো শূন্য আনার ফলে আবার এরকম নিয়ম আছে যে যদি আমরা একসাথে দুইটা শূন্য নেই, ফলে একটা শূন্য দিতে হবে। তবে একটা শূন্য বসালে ফলে কোনো শূন্য বসানোর দরকার নাই। 24 এর মধ্যে কয়বার যায়? 5 বার, 4 5 20। 7 নম্বর 3টা ভাগ দিতে হবে, এখানে যায় না, 0 বার, 0.6 কেটে নিয়ে আসলে এই দশমিকটা ফলে বসবে। 6 এর মধ্যে যায় 2 বার, 3 দুগুণে 6, বিয়োগ করলে 0, 4 কেটে নিয়ে আসলাম, 4 এর মধ্যে যায় 1 বার, 3 বিয়োগ করলে 1, আর 2 কেটে নিয়ে আসলাম, 3 4 12।
এই ভাগ শেষ শূন্য, ভাগফল এত। এরপর 8 নম্বর অঙ্কটাও সেম নিয়ম, শূন্যর মধ্যে যায় না, শূন্য বার শূন্য। 7 কেটে নিয়ে আসলাম, দশমিক দিলাম ফলে। তো 7-এর মধ্যে একবার যায় 7, বিয়োগ করলে শূন্য, 4 কেটে নিয়ে আসলাম। এখন 4-এর মধ্যে তো যায় শূন্য বার, এই জন্য 4, এখন এই 9 কেটে নিয়ে আসলাম, এখানে শূন্য বাড়িয়েছে। 7 7 49, 7 7 49, এই হচ্ছে নিয়ম। এবার 9 নম্বর, শূন্যর মধ্যে শূন্য বার যায়, শূন্য, দশমিক দিলাম, 4 কেটে নিয়ে আসলাম। এখন 4-এর মধ্যে তো যায় কয়বার, শূন্য বার। এখন এটা শূন্য দিয়ে ফলে শূন্য দিতে হবে। তারপর এই 4 শূন্য কেটে নিয়ে আসলাম, এখন এটার মধ্যে যায় 5 8 40, আর 5 কেটে নিয়ে আসলাম, 5-এর ভিতরে যায় শূন্য বার, 5, এখানে একটা শূন্য ফলে, তারপর একটা শূন্য, 50, সরি শূন্য দেওয়ার দরকার নাই, একবার যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু ভুল হয়েছে, এখানে 5-এর ভিতরে আসলে একবারই যায়, এখানে আর দরকার নেই, একবার দিয়ে এখানে 5 দিলে, শূন্য দিলে আমার অঙ্ক হয়ে যায় আসলে। এটাই হবে উত্তর, অর্থাৎ 0.81 এটার উত্তর। এটা যদি আমরা আলাদা লিখি, 0.081, এটা হচ্ছে উত্তর। এবার 10 নম্বর, এই 10-এর মধ্যে 4 যায় আবার 2 বার, 4 2 8, বিয়োগ করলে 2, 8 কেটে নিয়ে আসলাম, এই দশমিকটা ফলে গেল 28, 4 7 28, আবার 1 কেটে নিয়ে আসলাম, একের মধ্যে যায় শূন্য বার, এই 4 একের মধ্যে শূন্য বার যায়, তাহলে ফলে শূন্য দিতে হবে 1, আর হচ্ছে 2 কেটে নিয়ে আসলাম, 3 4 12, এই হচ্ছে ভাগ শেষ শূন্য, আর ভাগফল 2.703, এটাই হচ্ছে উত্তর। এবার 6 দিয়ে ভাগ এই সংখ্যাটাকে, তাহলে 6-এর মধ্যে যায় একবার 6, শূন্য কেটে নিয়ে আসলাম, শূন্যর মধ্যে শূন্য বার শূন্য, দশমিক, আবার শূন্য কেটে নিয়ে আসলাম, শূন্যর মধ্যে শূন্য বার শূন্য, 3, 3-এর মধ্যে যায় না, এখন হলো শূন্য বসাইলাম, 5 6 30, এটাই হচ্ছে উত্তর। 11 নম্বরটা একটু ভুল হয়েছিল, এবার আবার করতেছি। 6-এর মধ্যে যায় কয়বার, একবার 6, এই শূন্য নিয়ে আসলাম, শূন্যর মধ্যে শূন্য বার, দশমিক, এই দশমিকটা দিয়ে দিলাম, তারপর আবার শূন্য কেটে নিয়ে আসলাম, শূন্যর মধ্যে আবার শূন্য বার আনলাম, 3 কাইটা, 3 কাইটা আনার পর 3-এর মধ্যেও যায় না, যায় শূন্য বার, এই 3, এখানে শূন্য, তারপরে একটা শূন্য আনলাম, এই 30-এর মধ্যে কয়বার যায়, 5 বার, 5 6 30, ভাগশেষ শূন্য, এটাই হচ্ছে ভাগফল। এবার 12 নম্বর অঙ্ক, 3-এর মধ্যে যায় না, শূন্য বার শূন্য, 3, দশমিক দিয়ে এখানে একটা শূন্য আনলাম, 2 বার, সরি 3 বার, 3 8 24, বিয়োগ করলে হয় 6, হাতের 1, 2 আর কি 3 3 মিলা গেল। এখন একটা শূন্য নিয়ে আসলাম, 7 8 56, 56, আবার 4, আবার একটা শূন্য দিলাম, 5 8 40, এটাই উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আবার 12টা অঙ্ক আছে, এই 12টা অঙ্ক আমি এখন করে দেখাচ্ছি খাতার মধ্যে। এখানে খাতার মধ্যে অঙ্কগুলো উঠানো আছে, সমস্যা নাই, বুঝতে সমস্যা হবে না। প্রথম অঙ্কটা আছে 23 দিয়ে ভাগ করব 59-কে। তো আমরা যদি 3 বার দিই, 3 3 9, 3 2 6, 69 আছে 59, তাহলে 2 বার যাবে, 2 বার দিলে 46, বিয়োগ করলে 6 3, আর হাতের আছে নাই 1, তো 8 কেটে নিয়ে আসলাম, ফলে দশমিক বসলো, এই দশমিকটা
138-এর মধ্যে কয়বার যায়? যাবে 6 বার। 6 বার দিলে 318, আর 6 × 2 = 12, হাতের হলো 13। এই হচ্ছে শূন্য, এটাই ভাগফল। এবার 2 নম্বর অঙ্কটা এরকম আছে, 38-64-এর মধ্যে একবার যায় 38, বিয়োগ করলে 8 আছে, কত হলো? 14 হবে। 6, হাতের হচ্ছে 1, 3 আর 1 4, 4 আছে, কত হলো? 6 হবে 2। 6 কেটে নিয়ে আসলাম, এই দশমিকটা ফলে যায় বসলো, তাহলে 7 বার যাবে। 7 দেয় 7 8 56, হাতের হলো 5, 3 8 24, 24, 3 7 21, 21 22 23 24 25 26, এই 26 শূন্য, এটা ভাগ ফল। তারপরে 3 নম্বরটা 12 4-এর মধ্যে যায় 0 বার, এখানে 0 বিয়োগ করলে 4, দশমিক দিলাম, 8 কেটে নিয়ে আসলাম, 8 করে 4 12 48, 4 বার 4 12 48 শূন্য। এবার 4 নম্বর 43, 9-এর মধ্যে যায় না 0 বার, 0 9, 4 কেটে নিয়ে আসলাম দশমিক দিয়ে, যায় 2 বার, 3 দুগুণে 6, আর হচ্ছে 4 দুগুণে 8, 86, বিয়োগ করলে 6 আছে, কত হলো? 14 হবে। 8, হাতের আছে 1, 8 আর 1 9, 9 9 মিলে গেল, 6 কেটে নিয়ে আসলাম, 86, 86 ভিতরে যায় 2 বার, তাহলে 86 শূন্য। 5 নম্বর 36 আবার দিতে হবে তোকে, তো 2-এর মধ্যে যায় না 0 0 2, 8 কেটে নিয়ে আসলাম, ফলে দশমিক যায় না, 8-এর মধ্যে আবার 8 কেটে নিয়ে আসলাম, ফলে একটা শূন্য বসলো। এখন 288-এর মধ্যে কয়বার যায়? 8 বার যায়। 6 8 48, হাতে হলো 4, 3 8 24, আর 4 28, এই মিলে গেল। 6 নম্বর 24 আবার দিতে হবে, তো 2-এর মধ্যে যায় না 0 বার, 0 2, 1 কেটে নিয়ে আসলাম, এই দশমিকটা ফলে বসলো, এটার মধ্যেও যায় না, তাহলে 6ও কেটে নিয়ে আসলাম, এখানে একটা শূন্য বসলো। এখন 9 বার যাবে, 4 9 36, 9 2 18, 19 20 21, এই 216 বিয়োগ ফল এত। এবার 7 নম্বরে ভাগ করবো 12 দিয়ে, একবার যায় 12, বিয়োগ করলে 4, 2 কেটে নিয়ে আসলাম, এই দশমিকটা ফলে বসলো, 3 4 12, 3 12 36, 36, 4 কত হলে 12 হলো, 6 হলে, হাতের হলো 1 3 4 4 মিলে গেল 6। এখন এখানে একটা শূন্য আনলাম, 60, 5 12 60, এটাই হচ্ছে উত্তর। 8 নম্বরে একবার যায় 25, বিয়োগ করলে 5 আছে, কত হলো? 12 হবে। 7 5 12, হাতের আছে 1 2 আগে 3 3 মিলে গেল, 1 কেটে নিয়ে আসলাম, ফলে দশমিক। এখন 3 5 3 বার যায় না, 2 বার, 50, 1, আর হচ্ছে 2 21, আর একটা শূন্য দিলাম, তাহলে 200-এর মধ্যে যায় 8 বার, 8 25 200, বিয়োগ করলে 10, আর একটা শূন্য আনলাম, 100-এর মধ্যে যায় 4 বার, তাহলে এখানে হলো 100 শূন্য, এটা হলো ভাগফল। 9 নম্বর 25 26-এর মধ্যে যায় একবার, 25 1, 5 কেটে নিয়ে আসলাম, এই দশমিকটা ফলে বসলো, 5 এর মধ্যে যায় 0 বার, 0 বিয়োগ করলে 15, আর একটা শূন্য দিলাম, 6 25 150, 4 25 100, 6 25 150, 150, এটা হচ্ছে ভাগফল। 10 নম্বর 72 দিয়ে ভাগ করবা থেকে, এটার মধ্যে যায় না 0 বার, 0 1, 8 কেটে নিয়ে আসলাম, দশমিকটা ফলে বসলো 18, এই 18-র মধ্যে যায়
শূন্য বার, এখানে শূন্য, 18 আর একটা শূন্য দিলাম। 180 এর মধ্যে 72 যায় কয়বার? 2 বার যায়। 2 বার 7 দুগুণে 14, সরি 2 দুগুণে 4 আর হলো 7 দুগুণে 14, 144। 6 বিয়োগ করলে আর হচ্ছে 4 5 আছে কত হলো? 8 হবে 3, 36। এখন আরেকটা শূন্য দিলাম। আচ্ছা 360 এর মধ্যে 72 কয়বার যায়? 5 বার দেই। 5 দুগুণে 10 আর হলো 5 7 35, 36। এই যে মিলে গেল, এটাই হচ্ছে উত্তর। এখন 11 নম্বর 24, 32 আর 24 এর মধ্যে যায় শূন্য বার, শূন্য, 24, তারপরে একটা দশমিক দিয়ে এখানে শূন্য আনলাম। 240 এর মধ্যে কয়বার যায়? এখন 16 দিয়ে ভাগ করব। 0.62 10কে 10-এর মধ্যে যায় শূন্য বার আর বিয়োগ করলে 10। এখন এই 10-এর মধ্যে একটা শূন্য নিয়ে আসলাম। 6 বার যায়, 6 সমান 96, বিয়োগ করলে 4 আর একটা শূন্য আনলাম। 40-এর মধ্যে যায় 2 বার, 32, বিয়োগ করলে 8 আর একটা শূন্য আনলাম। 80-এর মধ্যে 5 বার, 5 ষোলো 80। এটাই হচ্ছে উত্তর। এখানে লাস্টে 3টা অঙ্ক আছে যে 12টি কাপের ওজন একত্রে 4.14 কেজি হলে প্রত্যেকটির ওজন করে ভাগ করতে হবে এতকে 12 দ্বারা। আবার এত লিটার তেল এতটি পরিবারের মধ্যে সমান ভাগ করে এই যেহেতু ভাগ করতে হবে 18 দ্বারা। আর 16টি তারের দৈর্ঘ্য 38.4 মিটার হলে প্রত্যেকটি তারের দৈর্ঘ্য কত? অর্থাৎ এই 38.4কে 16 দিয়ে ভাগ করতে হবে। আমি অঙ্কগুলো খাতায় করে দেখাচ্ছি। 4 নম্বর অঙ্কটা 12টি কাপের ওজন হলো 4.14 কেজি। সুতরাং একটি কাপের ওজন এটা ভাগ করতে হবে। তো ভাগের নমুনাটা এরকম। 4-এর মধ্যে তো যায় না, শূন্য বার, শূন্য, 4 এক কাইটা নিয়ে আসলাম, ফলে দশমিক। 41-এর মধ্যে যায় 3 বার, 3 বার 36। সেটা বিয়োগ করলে হচ্ছে আছে কত? 11 হবে 5, হাতে আছে 3 আর একটা 4, 4 মিলা গেল। 4 কাইটা আনলাম, 4 বার 48, এই যে 48। এখন বিয়োগ করলে হয় হচ্ছে 8 আর 6 14, 6 আর একটা শূন্য আনলাম। 60, 5 বার 60, এই যে 60 শূন্য। এখন এখানে উত্তর হলো 0.345 কেজি। এরপরের অঙ্কটা, প্রত্যেক পরিবার তেল পাবে 35.28 ভাগ হলো 18। 18 দিয়ে যদি ভাগ করে এটারে 2 বার যায় না, একবার যায়। 18, 8 আছে কত হলে 15 হবে, 7 হলে হাতে হলো 1, 2, 1 1 2 আছে কত হলে 3 হবে, 1 হলে। এখন এই 2 কেটে নিয়ে আসলাম, ফলে দশমিক বসলো। 172-এর মধ্যে 18 কবার যায়? 9 বার যাবে। 9 বার গেলে 162, 0, 1, 10। এখন 8 কেটে নিয়ে আসলে 108-এর মধ্যে 18 যায় কয়বার? 6 বার যায়। 108, 0। তাহলে এখানে হলো 1.96 কেজি, সরি লিটার। এখন 6 নম্বর অঙ্ক, 16টি তারের দৈর্ঘ্য 38.4 মিটার হলে প্রত্যেকটি তারের দৈর্ঘ্য কত? 16টি তারের দৈর্ঘ্য 38.4 লিটার আর একটি তারের দৈর্ঘ্য 38.4 ভাগ 16। তো 16 দিয়ে এটার ভাগ দিতে হবে। এটা ভাগ 38-এর মধ্যে 2 বার যায়, 16 দুগুণে 32 আর এখানে বিয়োগ করলে হয় 6। এখন এই দশমিক 4 কেটে নিয়ে আসলাম, এই দশমিকটা ফলে বসলো। 64, 4 ষোলো 64, 4 ষোলো 64, এটা শূন্য, অর্থাৎ 2.4। এটা হচ্ছে এত লিটার উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী বিষয় ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।